আজকে ফের আইনি নোটিশ গলসি বার্তাকে। এর আগেও আইনি নোটিশ পাঠিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার খেতুরার সুদ কারবারি, এবং আমরা বরাবর তাকে সুদখোর বলি, সুদ কারবারি বলি না, মোহনলাল মোল্লা। তবে বলতেও মজা লাগছে যে আজকে তিনি একটি নয়, তিনটি নোটিশ পাঠিয়েছেন গলসি বার্তাকে। তা আমরা বলে রাখি, আমরা সবসময় সত্য খবর পরিবেশন করি, এবং এই জন্যই গলসি বার্তাকে আজ বাড়িতে গিয়ে ডায়েরিটা ঘাঁটছিলাম, সেখানে দেখলাম এটা নিয়ে টোটাল আমাদের 82টা আইনি নোটিশ খাওয়া হলো। আজ গলসি বার্তা যতদিন চলছে এইভাবে টোটাল আইনি নোটিশ গলসি বার্তায় 82টা আইনি নোটিশ এলো। অথবা আপনারা বুঝতেই পারছেন যে এই ধরনের আইনি নোটিশ দিয়ে গলসি বার্তাকে আটকানো যাবে না। আমরা প্রথম থেকেই বলে আসছি যে গলসির খেতুরা গ্রামের এই সুদখোর পীরের সম্পত্তি, দেবত্ব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে, এবং একাধিক পরিবারকে সে সর্বশান্ত করেছে, পথে বসিয়েছেন একাধিক পরিবারকে। এবং গলসির যে আমরা বলেছি খেতুরা যে সংস্কৃতি মঞ্চ রয়েছে, তার উল্টো দিকে যে 17 থেকে 18 কাঠা যে জমিটি রয়েছে, যেটি দেবত্ব সম্পত্তি, দেবত্ব সম্পত্তি বলেই আমরা সেটাকে জেনে আসছি, এবং রেকর্ডও আগে ছিল দেবত্ব সম্পত্তি, এবং সেটাকে কাটিয়ে তার যেটা ভালো নাম মোহর চাঁদ মোল্লা এবং তার স্ত্রীর নামে তিনি সেটি রেকর্ড পর্যন্ত করে নিয়েছেন কিনে। এই খবরটি আমরা করেছিলাম। এবং গলসির একটি পরিবার রয়েছে, যে পরিবার মোহনলালের কাছ থেকে সুদে টাকা নিয়ে সর্বশান্ত হয়ে গেছে, এবং পরিবারের যে প্রধান ছিলেন যিনি রোজগার করতেন, তার একটি সম্পত্তি মোহনলাল লিখে নেয় বলে যেটা জানা যাচ্ছে, এবং ডিপ্রেশনে গিয়ে তিনি মারাও গেছেন। তার বাবা বর্তমানে মানসিক রোগী, আমরা সেই কথাও বলেছি। এবং তিনি পীরের সম্পত্তি লিখে নিয়েছেন, সেটাও গলসির খেতুরা গ্রামেই। এবং আমরা বারবার যেটা বলে আসছি যে বিভিন্ন জন আমাদের সঙ্গে যোগাযোগ করছে গলসি বার্তায় মুখ খুলবে বলে, কিন্তু মোহনলালের একটি যেটি বুদ্ধি ছিল, যে সে যখন টাকা দিত ব্ল্যাঙ্ক চেক নিয়ে রাখতো, এবং সেই ব্ল্যাঙ্ক চেকগুলি এখনো তার কাছে রয়ে গেছে। অতএব সে ফোন করে বলে, সে তো জানে যে কে তার বিরুদ্ধে মুখ খুলতে পারে, কার সঙ্গে সে প্রতারণা করেছে। অতএব গলসি বার্তায় যদি সে মুখ খুলে, তাহলে তার চেকগুলিতে ভারী অ্যামাউন্ট বসিয়ে ব্যাংকে বাউন্স করিয়ে চেক বাউন্সের কেস দিবে, এরকম করে হুমকি দিচ্ছে বলে আমাদেরকে অনেকে জানাচ্ছে। তবে বলে রাখি, এই যে 3টে নোটিশ পাঠিয়েছে, এই নোটিশকে আমরা ভয় পাচ্ছি না। আবার বলছি, আইনের পথে চলবে, আমরাও আইনি লড়াই লড়বো। ইতিমধ্যে বেশ কয়েকজন বড় মাপের উকিলও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আমাদের আইনি লড়াই, আমাদের যত জটিলতা আসছে আইনি, তারা আমাদেরকে হেল্প করবেন। এবং বর্ধমান কোর্ট ছাড়াও যে কোর্টেই সে আমাদেরকে আইনি চিঠি পাঠাক, আমরা কোনো মতেই আমরা ভয় খাবো না, আমরা আমাদের মতো লড়ে যাব। তবে বলে রাখি যে আজকে আমাদেরকে যেভাবে 3টি নোটিশ পাঠিয়েছে, এর আগেও একটা নোটিশ পাঠিয়েছিল। বিভিন্ন আইনজীবী ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং তারা বলেছেন আমাদেরকে সব রকম সাহায্য করার জন্য। এছাড়াও গলসি বার্তার নিজস্ব আইনজীবীও রয়েছেন। আমরা আইনকে যথেষ্ট সম্মান করি, আইনের পথে চলবে, আমরা আইনি লড়াই লড়বো। তবে গলসি বার্তাকে মিথ্যাভাবে আইনি নোটিশ পাঠিয়ে দমানো যাবে না। আমরা এখনো বলছি, খেতুরার যে মোহনলাল মোল্লা রয়েছে, সে একজন সুদ কারবারি, সুদখোর, একাধিক পরিবারকে সে সর্বশান্ত করেছে। সে লিখে নিয়েছে দেবত্ব সম্পত্তি, পীরের সম্পত্তি, এবং মানে একটা সময় সে ট্রাক্টরে লেবার খাটতো। আজকে কয়েক বছরের মধ্যে লোকের সম্পত্তি, পীরের সম্পত্তি, দেবত্ব সম্পত্তি লিখে নিয়ে সে কোটি টাকার সম্পত্তির মালিক, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয় কিভাবে? এই প্রশ্ন তো আমরা তুলবই। আমরা কোনো মতেই ভয় খাচ্ছি না, আমরা আমাদের মতো চলবো। যেভাবে সত্য খবর আমরা পরিবেশন করে যাচ্ছি, আমরা সত্য খবর পরিবেশন করে যাব। আপনারা আমাদের সাথে সাথে থাকুন, সঙ্গে থাকুন। নসরত আলী, গলসি বার্তা, গলসি, পূর্ব বর্ধমান।